আমার এই ছোট্ট জার্নিতে আমি আমার মেন্টর এবং বিভিন্ন জায়গা থেকে যেটুকু জানতে পেরেছি এটুকু আমার কাছে ক্লিয়ার হয়েছে যে দিস আর্থ ইজ লাইক আ স্কুল। উই হ্যাভ কাম হিয়ার টু লার্ন, নট টু ডিস্ট্রয়, not to harm others. We have come here to learn and to spread the learning with others. And সেই থিঙ্কিং থেকেই, সেই ভাবনা থেকেই আমার এই ছোট্ট প্রয়াস। তো আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই জার্নিতে। আমি যেটুকু শিখেছি, আমি যেটুকু শিখছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার সৌভাগ্যটাই আমার কাছে সবথেকে বড়। আমার কিছু চাওয়ার নেই বা কিছু পাওয়ার নেই। আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার মাই লার্নিং উইথ অল অফ ইউ। সো আসা যাক আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে এই পৃথিবীতে যখন আমরা এসেছি, আমরা এখানে লাইফটাকে এনজয় করতে এসেছি, বাঁচতে এসেছি, আমরা লাইফটাকে কাটাতে আসিনি। তো ফার্স্ট যদি আমরা লাইফটাকে এনজয় করতে চাই তাহলে নিশ্চয়ই এটুকু আপনাদের কাছে পরিষ্কার যে ইফ ইউ ওয়ান্ট টু এনজয় ইউর লাইফ, আপনাকে কিন্তু শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ হতেই হবে। আদারওয়াইজ আপনার কাছে যতই সম্পত্তি থাকুক, যতই অর্থ থাকুক, যত কিছুই আপনি অ্যাসেট লাইফে গ্যাদার করেন না কেন, উইদাউট ইউর গুড হেলথ অ্যান্ড উইদাউট ইউর মেন্টাল হেলথ ইউ ক্যান নট এনজয় দিস ম্যাটেরিয়ালিস্টিক থিংস। সো প্রাথমিক পর্যায়ে যেটা আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে আমরা কোনো জিনিস যখন করতে চাইব বা করব, তখন দুটো কোশ্চেন যদি আপনি নিজেকে করে নেন তাহলে ব্যাপারটা সম্পর্কে আপনার কাছে অনেকটা বেশি ক্ল্যারিটি চলে আসবে। সেটা কীরকম? যে ধরুন আপনি কোনো একটা কাজ করছেন, আপনি কি কাজ করছেন এবং কেন করছেন এটা যদি আপনার কাছে পরিষ্কার থাকে, দেন ইওর ফিউচার প্ল্যানিংটা অনেকটা বেশি পরিষ্কার হয়ে যায়। তাই আজকে আমাদের স্বাস্থ্য নিয়ে আলোচনার বিষয়বস্তু। তাই প্রথমেই বলবো যে আমাদের ফান্ডামেন্টাল যেটা হেলথ, সেটা ডিপেন্ড করে মেন একটা জিনিসের উপর, সেটা হচ্ছে আপনার ব্রিদিং প্যাটার্নের উপর, আপনার ব্রিদিং সিস্টেমের উপর, আপনার শ্বাস প্রশ্বাসের ওপর। শ্বাস প্রশ্বাস কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি। আমরা শ্বাস প্রশ্বাস ছাড়া হয়তো কয়েক মিনিট বাঁচতে পারবো, তার বেশি আমরা বাঁচতে পারবো না। ইট ইজ নট ইম্পসিবল টু লিভ উইদাউট ব্রিদিং। সো এই ব্রিদিং প্যাটার্নের কিন্তু যত দিন যাচ্ছে, যত সময় আসছে, বিভিন্ন ধরনের স্ট্রেস, বিভিন্ন ধরনের লাইফস্টাইল আমাদের এই ব্রিদিং প্যাটার্নকে চেঞ্জ করে দিচ্ছে এবং আমরা অনেক বেশি অসুস্থ বোধ করছি। তো ফার্স্ট যেটা আমরা বলি যে আমরা কেন যে ব্রিদিং এক্সারসাইজ, এটাকে আমরা কেন আমাদের লাইফে অন্যান্য সমস্ত জিনিসের মতো একদম পার্মানেন্টলি একটা হ্যাবিট করে নেব। প্রথমেই বলে রাখি যে আমাদের ফান্ডামেন্টাল হেলথের জন্য ব্রিদিং সিস্টেমটা অত্যন্ত জরুরি এবং আমাদের ফান্ডামেন্টাল হেলথের মেন যে জিনিসটা সেটা হচ্ছে যে ব্লাড, আপনার ব্লাড স্ট্রিম, আপনার রক্ত প্রবাহ, আপনার রক্তের ধরন কেমন, রক্তের প্রবাহের ধরন কেমন, তার উপর নির্ভর করে কিন্তু আমাদের হেলথটা। তো রক্ত প্রবাহটা কি, ব্লাড স্ট্রিমটা কি, এটা আপনারা প্রত্যেকেই জানেন যে ব্লাড স্ট্রিম হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন কোষে কোষে, মানে আওয়ার বডি ইজ বিল্ড উইথ 16 ট্রিলিয়ন সেলস। প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টসকে পৌঁছে দেয়, এটা সকলের কাছে ক্লিয়ার। এইবার মজার বিষয় হলো হার্ট যখন পাম্প করে, পাম্প করার সাথে সাথে আমাদের বিভিন্ন আর্টারিজ মধ্য দিয়ে গিয়ে, সেটা শিরা উপশিরার মধ্য দিয়ে গিয়ে বিভিন্ন কোষে পৌঁছে যায় এবং সেই কোষে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টসকে সাপ্লাই করে। দেন সেখানকার সেলগুলো কী করে, তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস এবং অক্সিজেনকে নেওয়ার পর সেটা কী হয়, ডিফিউজড হয়। ডিফিউজড হওয়ার পর সেখানে কিছু বিষাক্ত জিনিস তৈরি হয়, সাবস্টেন্স তৈরি হয়, যেটা রক্তের সাথে বয়ে যায় নিউট্রিয়েন্টসগুলো, সেখানে কিছু বিষাক্ত জিনিস তৈরি হয় এবং তৈরি হওয়ার পর কী হয়, সেটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এইবার এই যে ব্রিদিং সিস্টেম, এটা শুধু ব্লাড স্ট্রিমকে আপনার ঠিক রাখে না, এটা ঠিক রাখে আপনার লিম্ফ ফ্লুইডকে। হোয়াট ইজ লিম্ফ ফ্লুইড? যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন, যারা লাইফ সায়েন্সের স্টুডেন্ট, তারা খুব ভালো করে জানেন যে ইচ অ্যান্ড এভরি সেল ইজ সারাউন্ডেড বাই লিম্ফ ফ্লুইড। আর লিম্ফ ফ্লুইডের মধ্যে কী থাকে না, হোয়াইট ব্লাড সেল। হোয়াট ইজ হোয়াইট ব্লাড সেল? এটা সকলের কাছে ক্লিয়ার যে হোয়াইট ব্লাড সেল হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তোলে, বা হোয়াইট ব্লাড সেল না থাকলে আমরা যখন তখন রোগগ্রস্ত হয়ে মারা পড়ব। হোয়াইট ব্লাড সেল কী হচ্ছে, আমাদের শরীরে সৈন্যের মতো কাজ করে, যেগুলো ফরেন সেলকে আক্রমণ করে এবং তাদেরকে নষ্ট করে দিয়ে আমাদের শরীরকে নিউট্রালাইজ করে দেয় এবং আমাদেরকে হেলদি এবং সুস্থ থাকতে সাহায্য করে।
তাহলে এই যে লিম্ফ ফ্লুইড এটাকেও কিন্তু ত্বরান্বিত করে, এটাকেও কিন্তু কন্ট্রোল করে আমাদের ব্রিদিং সিস্টেম। একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আপনাদের ব্লাড স্ট্রিমকে ঠিকঠাক রাখার জন্য কিন্তু আপনার হার্ট পাম্প করে যাচ্ছে, কিন্তু আপনার ইমিউন মানে ওই যে ফ্লুইড সিস্টেমটাকে, যেটাকে ইমিউন সিস্টেম যার মধ্যে ইনক্লুড আছে, সেটাকে ঠিক করার জন্য একমাত্র কিন্তু আপনার মাসল মুভমেন্ট অ্যান্ড ব্রিদিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। বিকজ যখন হার্ট পাম্প করার সাথে সাথে রক্তটা বিভিন্ন শিরা উপশিরার মধ্য দিয়ে ধমনির মাধ্যমে দিয়ে যখন আপনার সেলের মধ্যে পৌঁছায়, তখন সেই চারিপাশে যে লিম্ফ ফ্লুইডটা থাকে তার মধ্যে লিম্ফ নড থাকে, সেই লিম্ফ নডের মধ্য দিয়ে যখন সেই যে রক্ত সেল যে জিনিসটাকে প্রয়োজন সেটাকে নিয়ে নেওয়ার ফলে যে মানে টক্সিন সাবস্টেন্সটাকে ছেড়ে দেয়, সেই সাবস্টেন্সটাকে কী করে না ওই লিম্ফ নডের মাধ্যমে যাওয়ার সময় কী হয়, ওখানে ডিফিউজড হয়ে নিউট্রালাইজড হয়ে যায় এবং সেলটাকে হেলদি রাখে। কিন্তু আপনার লিম্ফ সিস্টেম যদি ভালো না থাকে, আপনার লিম্ফ ফ্লুইড যদি ঠিকঠাক করে কাজ না করে, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি রোগগ্রস্ত হয়ে পড়বেন। তাহলে আপনি লিম্ফ সিস্টেমটাকে ঠিক রাখার জন্য কী করবেন, আপনাকে ব্রিদিং করাটা অত্যন্ত জরুরি অ্যান্ড মাসল মুভমেন্ট এক্সারসাইজ করাটা অত্যন্ত জরুরি। তো কেন এক্সারসাইজ করবেন, তার কারণ ওই একটাই, আপনার হেলদি হোয়াইট ব্লাড সেলের জন্য এবং লিম্ফ সিস্টেমকে ঠিক রাখার জন্য। এবার আপনাকে কিছু ইনফরমেশান দিই, বিকজ উই বিলিভ ইন ইনফরমেশান, আওয়ার অ্যানালিটিক্যাল মাইন্ড বিলিভ ইন ইনফরমেশান। ডক্টর ওটো ওয়ারবার্গ নামে একজন সায়েন্টিস্ট, ইনি একজন নোবেল প্রাইজ উইনার অ্যান্ড ম্যাক্স প্ল্যাঙ্ক ইউনিভার্সিটির একজন ডিরেক্টর, যিনি সেল ফিজিওলজি নিয়ে সেখানে কাজ করেন। তিনি একটা হিউম্যান সেল থেকে একটা হেলদি সেল নিয়েছিলেন, সেই সেল থেকে অক্সিজেনের লেভেলটা তিনি কমিয়ে দিয়েছিলেন এবং দেখা গিয়েছিল সেই সেলটা কিছুক্ষণের পরে ক্যান্সারিয়াস সেলে পরিণত হয়ে গেছে। সেই সেলটা ক্যান্সার হয়ে গেছে বা ম্যালিগন্যান্ট সেলে পরিণত হয়ে গেছে। এরকম হাজার হাজার বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা গুগল করলে পেয়ে যাবেন। উইদাউট অক্সিজেন প্রত্যেকটা আমাদের শরীরের প্রত্যেকটা অর্গ্যান, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা জায়গায় যদি ঠিকঠাক করে অক্সিজেন না পৌঁছায়, তাহলে কিন্তু সেখান থেকে রোগ সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে রোগ সৃষ্টি হতে পারে। এইভাবেই কিন্তু আমরা রোগগ্রস্ত হচ্ছি। সেই জন্য আমাদের প্রত্যেক দিন নিয়ম করে মর্নিং, দুপুরে অ্যান্ড ইভিনিং, মর্নিং, নুন অ্যান্ড ইভিনিংয়ে আমাদের দুপুরে 3 টাইমস খুব সুন্দরভাবে ব্রিদিং এক্সারসাইজ করাটা খুব দরকার। এইবার বলে রাখি, ব্রিদিং এক্সারসাইজ করার সাথে সাথে আপনারা প্রত্যেক দিন সকালে 15 মিনিট, ইভিনিংয়ে 15 মিনিট ব্রিদিং এক্সারসাইজ করুন। এটা বিশাল কিছু একটা ব্যাপার নয় আপনার সময় থেকে, কারণ আপনি যে সময়টুকু নিজেকে দেবেন সেটাই হচ্ছে সবথেকে পৃথিবীর সেরা ইনভেস্টমেন্ট। আপনি যদি ইনভেস্ট করতে চান, আপনার নিজের ওপর টাইম ইনভেস্ট করুন, অন্য কোথাও ইনভেস্ট না করে। তো এবার আসি কীভাবে ব্রিদিং আপনি করবেন। ব্রিদিং করার বিভিন্ন ধরনের প্রসেস আছে, বিভিন্ন নিয়ম আছে। ফার্স্টিং যে প্রসেসটা আমি বলবো সেটা হচ্ছে 1:1:1। তার মানে হচ্ছে আপনি যখন ইনহেল করছেন, নোজ দিয়ে ইনহেল করবেন, ধীরে ধীরে আপনি 10 কাউন্ট করলেন, 10 কাউন্ট করে হোল্ড করবেন অ্যান্ড 10 কাউন্ট করে রিলিজ করবেন। যখন আপনি ইনহেল করবেন অবশ্যই নোজ দিয়ে করবেন অ্যান্ড সেটাকে 10 কাউন্ট করে ভেতরে হোল্ড করবেন অক্সিজেনেট করার জন্য প্রত্যেকটা অর্গ্যানকে, এবং তারপর সেটাকে মুখ দিয়ে রিলিজ করবেন। আর একটা প্রসেস যেটা আছে সেটা সবথেকে ভালোভাবে অক্সিজেনেট করা যায়, সেটা হচ্ছে আরও বেশ মডার্ন প্রসেস বলা যেতে পারে, সেটা হচ্ছে 1:4:2। তার মানে আপনি যদি 5 কাউন্ট করে ইনহেল করেন, 5x4 20 কাউন্ট পর্যন্ত আপনাকে হোল্ড করতে হবে, অ্যান্ড 2:2 তার মানে আপনাকে কী করতে হবে, 10 কাউন্ট পর্যন্ত আপনাকে এক্সেল করতে হবে। এইভাবে যদি আপনি করতে থাকেন, আপনি দেখবেন ধীরে ধীরে আপনি সুস্থ বোধ করছেন আর আপনার হেলথ সম্পর্কে আরও বেশি এনার্জি আসছে এবং আপনি আরও সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারছেন। তাই এটা মনে রাখবেন যে আপনি যত ভালোভাবে ব্রিদিং এক্সারসাইজ করবেন, আপনি কিন্তু আপনার লিম্ফ সিস্টেমকে, আপনার ব্লাড স্ট্রিমকে সুন্দর এবং সতেজ করছেন।